উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নজর দেশের সীমান্ত নিরাপত্তায় 3 দিনের রাজ্য সফরে এসেছেন তিনি। গতকাল রাতেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন এবং রাতেই শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ক্যাম্পে ছিলেন অমিত শাহ। 3 দিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অবশ্যই নজর দেশের সীমান্ত নিরাপত্তায়। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, অবশ্যই তার এই সফরের অন্যতম মূল বিষয় হচ্ছে সীমান্ত সুরক্ষা এবং জানি উচ্চ পর্যায়ের বৈঠকও করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের পাশাপাশি যে সীমান্ত, সেই সীমান্ত কিন্তু বিভিন্ন সময় সাম্প্রতিককালে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরও আমরা দেখেছি যে বাংলাদেশে যে পরিবর্তিত সমীকরণ, সেই সমীকরণের পর বিভিন্ন সময় চিকেন নেকের দিকে বাড়তি গুরুত্ব দিতে হয়েছে। শিলিগুড়িকে কেন্দ্র করে যে চিকেন স্নেক এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মাঝে যে সীমান্ত, যে বর্ডার, তাই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের তৎপরতা নজরে এসেছে। আজ অমিত শাহের যে পশ্চিমবঙ্গের যে 3 দিনের সফর, গতকাল রাতেই 10টা 15 নাগাদ তিনি শিলিগুড়িতে এসে পৌঁছেছেন এবং বিশেষভাবে বিএসএফের কদমতলার যে ছাউনি, সেই ছাউনিতে কিন্তু রাত্রিবাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই যে বিএসএফ ছাউনিতে তার থাকা এবং আজ সকালে একেবারে সীমানা পরিদর্শন করতে জুমাগাছ বর্ডারে তিনি যাচ্ছেন। সেখানে বিএসএফের জওয়ানদের সাথে সরাসরি কথা বলবেন তিনি এবং সেখানে গিয়ে মূলত বিএসএফের জওয়ানদের বিভিন্ন প্রকল্পের সূচনা যেমন করবেন, তেমনি সীমানা পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই একেবারে সীমানায় গিয়ে সীমানা পরিদর্শন, অন্যদিকে তার একাধিক বৈঠক রয়েছে। আজকে উত্তরকন্যায় একটি প্রথম যে বৈঠক রয়েছে, সেই বৈঠকটাই কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা সংক্রান্ত বৈঠক। সীমানায় যাদের নজরদারির দায়িত্বে, অর্থাৎ বিএসএফ যেমন রয়েছে, তেমনি একাধিক সংস্থা, কেন্দ্রীয় সংস্থা যেমন থাকবে, তেমনি অন্যদিকে কিন্তু রাজ্য পুলিশের ডিজি, তিনিও সেই বৈঠকে অংশ নেবেন। 3 জন ডিজি র্যাঙ্কের অফিসার সেখানে এই বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন, অমিত শাহ নিজে থাকছেন। উচ্চ পর্যায়ের এই যে বৈঠক, সেখানে কিন্তু সীমান্ত সুরক্ষায় বাড়তি নজরদারিতে এবং একই সঙ্গে রাজ্যের সংস্থাগুলি ও কেন্দ্রের সংস্থাগুলি তারা হাতে হাত মিলিয়ে সীমানার সুরক্ষার জন্য আর কি করতে পারেন, আর কিভাবে এই নিরাপত্তা জোর বাড়ানো যায়, সে বিষয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিশা দেখাবেন। এই বৈঠকে আলোচনা হবে। সমস্যা কি উঠে আসছে সেই বিষয়েও তার কাছে বিভিন্ন বিষয় তুলে ধরা হতে পারে।